হচ্ছে অবশ্যই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যে আইনটি, যেটা রয়ে গেল আনফর্চুনেটলি নট অনলি স্বাধীনতা উত্তর অবস্থায়, গণ অভ্যুত্থান উত্তর অবস্থায় আমরা দেখলাম নতুন করে আইনের মধ্যে এটা ঢুকিয়ে রাখা হয়েছে যে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা করতে পারবে। এবং এখন আমরা কি পরিস্থিতি দেখছি আলটিমেটলি বাংলাদেশে, মামলা করা লাগছে না, আপনি শুধু অভিযোগ আনছেন একজনের বিরুদ্ধে, পাকিস্তানি কায়দায় অভিযোগ আনছেন একজনের বিরুদ্ধে, শুধু পাকিস্তানি কায়দায় আমি বলবো না, পাকিস্তানি ভারতীয় কায়দায়, দুই দেশে আমরা দেখি একইভাবে করা হয়, এক জায়গায় অমুসলিমদের বিরুদ্ধে, এক জায়গায় মুসলিমদের বিরুদ্ধে, কিন্তু শুধু অভিযোগ এনে আপনি আমাদেরই একজন নাগরিক তাকে পুড়িয়ে হত্যা করা হলো, দীপু দাসকে ময়মনসিংহে। এটা হলো এই ধরনের আইনি এই ধরনের অপরাধ রাখার একটা পরিণতি এবং সুযোগ দেওয়া, যে ধরনের কথা যদি এরকম অপরাধের কথা যদি উঠে সেটা নিয়ে আমরা কেউ কোনো ক্রিটিসিজম করবো না, কোনো প্রশ্ন তুলব না। লাস্ট কথা বলেই শেষ করছি, আরেকটি আইন, এই আমলের আইন না, এই সরকার করেনি, গত সরকার করেছে, তথাকথিত ফ্যাসিবাদী সরকার সেই আইন করে গেছে। কোন আইন জানেন? সন্ত্রাস দমন আইন। হাজার হাজার মামলা হচ্ছে, আপনাদের কোনো ক্রিটিসিজম দেখি? যেই সন্ত্রাস দমন আইনের ক্রিটিসিজম আপনাদের গত সরকারের সময়ে অধিকার এবং অন্যান্য সংগঠন করেছে, বলেছে এই আইনটা কেন হতে পারে না, কেন এটা ফালতু আইন এবং কেন এটা সংবিধান বিরোধী আইন। এই আইনটা প্রতিদিন ব্যবহার হয় প্রায়, আপনাদের ক্রিটিসিজম তো দেখি না।